হ্যালো এভরিওয়ান, আমি ইতি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি মালদাহের বিখ্যাত মন্দির রূপ সনাতন মন্দির। সেই জায়গাটাতে অনেকদিন ধরে ভাবছি যাব করে যাওয়াই হয় না। তো আজকে আমরা সানডে দেখে বেরিয়ে পড়েছি নতুন বছরের নতুনভাবে শুরু করার জন্য। তো আমরা আজকে চলে যাচ্ছি রূপ সনাতন মন্দির। আর দেখো যাওয়ার পথের ভিউটা ভীষণ সুন্দর। আর সেই কুয়াশা চারোদিকে, রৌদ্র উঠেছে, রোদটা হচ্ছে হাসছে, এত সুন্দর একটা পরিবেশ। দেখো সামনে এই যে একটা মূর্তি, খুব সুন্দর মূর্তি, শ্রী চৈতন্যের খুব সুন্দর একটা মূর্তি। তোমাদেরও ভীষণ ভালো লাগবে, তোমরা অবশ্যই এই জায়গাটাতে আসো, ভিজিট করো, ঘুরো, খাও দাও, খুব মজা লাগবে। আসো তোমরাও। আবার পথের দৃশ্যগুলো ভীষণ সুন্দর ছিল। দেখো জাস্ট অসম লাগলো। আমার তো ভীষণই ভালো লেগেছে যাওয়ার পথেরগুলো। এই যে দেখো আমরা গাড়ি করে নিয়েছি সবাই মিলে, আর বেশি দূর না, খুব একটা দূর না, খুব। আর এই দেখো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। অ্যান্ড দেখো কত সুন্দর একটা আধ্যাত্মিক প্লেস। এই জায়গাটাতে এসে ভীষণ ভালো লাগছে। আর আমরা যে সময় গেছিলাম সেই সময় ওখানটাতে কীর্তন চলছিল, আরও সুন্দর হয়েছিল, মেলা বসেছিল, বেশ ভালো লাগছিল। দেখো কি সুন্দর একটা সময়ে আমরা পৌঁছেছি, যে সময়টাতে এত কিছুভাবে আমরা এনজয় করেছি। আর এই যে দেখো পুরো ভিউটা আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা। তোমরা অবশ্যই আসো, অবশ্যই ভিজিট করো, মন্দিরটা ভীষণ সুন্দর, তোমাদের লাগবে, আমার তো ভীষণ সুন্দর লেগেছে। চলো তোমাদেরকে একবার কীর্তনটা দেখাই। কীর্তনটা ভিতরে ভীষণ সুন্দর হচ্ছে, তোমরা দেখো, খুব ভালো লাগবে। চলো দেখি আমরা। চলো তোমাদেরকে আরও বাকি যেসব ঠাকুরগুলো আছে সেই সব ঠাকুরগুলোর সাথে একবার দর্শন করিয়ে দিই, তোমাদেরও খুব ভালো লাগবে আর আমাদেরও খুব ভালো লাগবে। চলো। এই যে দেখো শ্রী শ্রী জগন্নাথের মন্দির, খুব সুন্দর। এখানটাতে আরও অনেক কিছু দেওয়ালে লেখা আছে, বেশ ভালো লাগছে। মূর্তিটা কাছ থেকে দেখতে ভীষণই সুন্দর। তারপরে এখানে ছিল শিব মন্দির। তারপরে এটা মন্দিরটা ঠিক নামটা আমার জানা নেই, তবে এই যেটাও একটা মন্দির। এই যে দেখো, এই যে দেখো শিব মন্দির। আর এই যে এখানে দেখো কতগুলো চৈতন্য বানানো আছে, সবাই মিলে গান করছে, ভীষণ সুন্দর মূর্তিগুলোর দৃশ্য। তারপরেই আমরা চলে যাচ্ছি খাওয়ার জায়গায়। খাওয়ার জায়গার বিষয়টা তোমাদেরকে আমি বলি। আমরা যেহেতু লেট হয়ে গেছিলো আমাদের, তাই জন্য আমরা সেই অর্ডার করার খাবারটা আমরা খেতে পাইনি। তাই জন্য এখানে যাদের জন্য ফ্রিতে খাবার খাওয়ানো হয়, আমাদেরকে সেখানে আসতে হয়েছিল। আর সেখানটাতে দেখো এসে আমরা খেতেও বসে গেছি, বেশ ভালো খাবার এখানটাতে ছিল, বেশ ভালো ছিল। দেখো আমরা সবাই বসে পড়েছি, সামনে মা, দিদা, এই যে দিদি, তারপরে এই চলে আসবো ফ্রেমে আমি। এই যে আমরা খেতে বসে গেছি। আর খাবারে বেশি কিছু ছিল না, খিচুড়ি, তরকারি আর পাঁপড় ভাজা। বেশ টেস্টি ছিল, কারণ প্রসাদ বলে কথা, টেস্টি তো হবেই। তো তোমরা যদি যাও তাহলে অবশ্যই আগে থেকে বুক করে নিও, আর 10টা সাড়ে 10টার মধ্যে যাওয়ার চেষ্টা করো, না হলে সত্যি কথা বলতে সেই খাবারগুলো আর পাওয়া যায় না। আর সেখান থেকে আমরা চলে এসেছিলাম আদিনা ফরেস্ট ঘুরতে। আদিনা ফরেস্টের ব্লগটা আমি তোমাদেরকে অন্য সময় দেখিয়ে দিই। অনেক টায়ার্ড না, সব গুটিয়ে নিয়েছি। গগনা যাবে তাকে ম্যাচিং রে, তাই না? উপর থেকে নিচেও দেওয়া আছে ম্যাচিং। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও।